রাস রজনীতে রাধারানী যখন সখীগণকে নিয়ে ব্যস্ত, সুযোগ বুঝে চুপি চুপি ঢুকে পড়লেন মহাপ্রভু রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে ঢুকে রাধারানীর প্রেমভাণ্ড হতে চুরি করলেন অনর্পিত প্রেমধন। চুরি করে যখন বের হয়ে আসবে, দেখতে পেল প্রতি দ্বারে দ্বারে প্রহরী নিযুক্তা। সকল দ্বারে দ্বারে প্রহরী লাগানো হলো, যাতে অনধিকারে কেউ প্রবেশ না করে। কিন্তু প্রভু তো আগেই ঢুকেছেন, আগেই ঢুকে ধনির ধন চুরি করে ধরা পড়বার ভয়ে এবার প্রভু নিজেই আজ ধনী সাজলেন। কেমন করে ধনী সাজলো? নিজেই ধনির পোশাক নিজ অঙ্গে ধারণ করলেন। ধনির পোশাক বলতে রাধারানীর ভাবকান্তি। বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ। গদাধরের প্রাণগোরা ব্রজ রস তৃষ্ণ। বাইরে রাধারূপ আর অন্তরে লুকানো রইল শ্যামরূপ। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, রাই কানু মিলিত তনু। স্বয়ং মহাপ্রভু গৌরহরি রাধারানীর ভাবকান্তি অঙ্গে নিয়ে নিজেই আজকে ধনী সাজলেন। তখন প্রভুকে কেউ চিনতেও পারছে না, আর কেউ ধরতেও পারছে না। চিনতে পারছে না, ধরতে পারছে না বললেও ভুল। কোন মরমীজন প্রভুকে আবার চিনেও ফেললেন। এরই মধ্যে ছিলেন একজন রামানন্দ রায়। মহাপ্রভুর সঙ্গে রামানন্দের সাক্ষাৎ হলো গোদাবরী তটে। আলোচনা হলো। আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা রামানন্দ রায় আর শ্রোতা স্বয়ং মহাপ্রভু গৌরহরি। রামানন্দ রায় বলছেন আর মহাপ্রভু শুনছেন। রামানন্দ রায় বলতে বলতে সখ্য, দাস্য, বাৎসল্য তিনটি রসের কথা বলেই ফেললেন। কিন্তু প্রভু কেবলই বলছি হোক বাহ্য, আগে কহ। আর প্রভুর মুখে এই কথা শুনে রামানন্দ রায় প্রবেশ করলেন মধুর রসে। মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম, সাধ্য শিরোমণি সার। রামানন্দের বদনে কান্তা প্রেমের কথা শুনে প্রভু আমার ভাবে গদগদ হয়ে গোদাবরী তটেই ঢলে পড়লেন। প্রভুর হাব ভাব বেশভূষা দেখে রামানন্দ রায় বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়। সাউন্ড অপারেটর দাদা, রিভার্বটা একটু বাড়ান। বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়। আর এদিকে প্রভু বলছে, রামরায় তুমি আমাকে যা ভাবছো আমি তা নই। তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো। রিভার্বটা একটু বাড়বে। তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো। কিন্তু তুমি আমাকে যা ভাবছো আমি কিন্তু তা নই। কিন্তু রামানন্দ রায় বললেন, প্রভু তুমি আমার কাছে লুকিও না, তোমাকে ঠিক চিনতে পেরেছি। ভগবান ভক্তের কাছে লুকাতে চাচ্ছেন, আর ভগবান ভক্তকে ধরতে চাচ্ছে। ভগবান ভক্তকে ধরতে চায় আর ভগবান ভক্তের কাছে লুকাতে চেষ্টা করে। কারণ ভক্ত এবং ভগবানের মধ্যে দুই আঙুলের ব্যবধান। এক আঙুল ভক্তের সাধনা আর এক আঙুল ভগবানের করুণা। দামবন্ধন লীলায় যেমন মা নন্দরানী গোপালকে বাঁধবার জন্য ছুটছে, গোপালও ছুটছে, মাও ছুটছে। মা গোপালকে ধরে এনে যখন উদুখলের সঙ্গে বাঁধতে গেল, দুই আঙুল রশিতে কম পড়ে গেল। মা তৎক্ষণাৎ চুলের খোপা থেকে ফিতে খুলে এনে রশির সঙ্গে যোগ করে আবার গোপালকে বাঁধতে যায়, আবার দুই আঙুলে কম পড়ে। এইভাবে মা যতবার গোপালকে বাঁধতে চেষ্টা করছে, ঠিক ততবার দুই আঙুলে কম পড়ে যাচ্ছে। 4 আঙুল 6 আঙুল নয়, কেবল দুই আঙুলে কম পড়ছে। দুই আঙুল কেন? এক আঙুল হলো ভক্তের সাধনা আর এক আঙুল ভগবানের করুণা। ভক্তের তপস্যার নাম সাধনা আর ভগবানের তপস্যার নাম করুণা। ভক্ত সাধনা করে এক আঙুল ওপরে ওঠে,
ভগবান করুণা করে এক আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। হরি 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 হরি। তাই আজকে যখন রামানন্দ রায় বলছে তোমায় চিনে ফেলেছি, তুমি আমার কাছে লুকিও না, পহিলে তোমারে দেখি সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে কাঞ্চন পঞ্চালিকা, তারই মধ্যে দেখি তোমার শ্যাম অঙ্গ ঢাকা, তুমি আমার কাছে লুকিও না, তোমাকে ঠিক চিনতে পেরেছি। প্রভু দেখলো রামানন্দ রায় প্রভুকে চিনেই ফেলেছেন, তাই বললেন রামরায় চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, তাহলে আর আমি তোমার কাছে লুকোবো না, চিনেই যখন ফেললে তাহলে তুমি নয়ন ভরে দেখো। এবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ রায় মহাপ্রভুর স্বরূপ দর্শন করলেন। মহাপ্রভু বললেন রামরায় আমি যে তোমায় স্বরূপ দেখালাম এ কথা তুমি অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ রায় শুনলেন না প্রভুর কথা, বললেন প্রভু আমি আজ আর তোমার কথা শুনবো না, আমি আজ নদিয়া নগরীতে ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, ওহে নদেবাসী তোমরাও এসে দেখে যাও, ওই গোলক বিহারী হরি প্রেমের ডালি মাথায় করে এবার এসেছে নদিয়ায়। গোলকের প্রেম ভাণ্ড হতে প্রেমধন চুরি করে এনে যাকে তাকে অকাতরে সেধে কেঁদে দান করেছে প্রেমধন, আবার গচ্ছিতও রেখে গেছে প্রেমধন। পদ্মার কাছে গচ্ছিত রেখে গেছিলেন মহাপ্রভু নিজের প্রেম সম্পদ। মহাপ্রভু যখন সকল ভক্তগণকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন, বৃন্দাবনে যাবার পূর্বে মহাপ্রভু এসেছিলেন এই রাজশাহীর পদ্মায় অবগাহন করবার জন্য। পদ্মায় নেমে নাভি জলে দাঁড়িয়ে মহাপ্রভু নরু নরু বলে ডাকতে লাগলেন। যখনই নরু নরু বলে ডাকছে মহাপ্রভু সহচর তারা বলতে লাগলেন প্রভু আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কারো নাম তো নরু নেই, তাহলে তুমি কাকে নরু বলে ডাকছো? প্রভু বললেন আমি যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি, তার জন্ম হবে এই রাজশাহীর রাজ পরিবারে, আর তার নাম হবে নরোত্তম, আর আমি তার জন্য আমার এই প্রেমধন পদ্মার কাছে গচ্ছিত রেখে যাব। এই বলে মহাপ্রভু গৌরহরি পদ্মার কাছে সেই প্রেমধন গচ্ছিত রাখলেন। পদ্মা বললেন, পদ্মাকে বললেন পদ্মা যেদিন নরোত্তম তোমার জলে অবগাহন করবে সেদিন তুমি আমার এই গচ্ছিত প্রেমধন নরোত্তমকে দান করবে। পদ্মা বলছে প্রভু প্রতিদিন কত মানুষ আমার জলে স্নান করতে আসে, তাহলে আমি বুঝবো কেমন করে কে নরোত্তম? প্রভু বললেন যেদিন নরোত্তম তোমার কাছে আসবে নরোত্তমের স্পর্শ পেয়েই তোমার জল অধিক তরঙ্গিত হবে, যার পরশে তোমার জল অধিক তরঙ্গিত হবে বুঝবে সেই নরোত্তম। এই বলে মহাপ্রভু তার প্রেমধন পদ্মার কাছে গচ্ছিত রাখলেন। এরপর রাজশাহীর রাজ পরিবারে নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্ম হলো, রাজপুত্রের জন্ম হলো। রাজপুত্রের গায়ের বর্ণ হলো শ্যাম বর্ণ, কিন্তু রাজার পুত্র হয়েছে। রাজধানীতে আনন্দের আর সীমা নেই, কত আনন্দ উল্লাস রাজধানীতে। দেখতে দেখতে নরোত্তম একটু একটু করে বড় হয়ে উঠল। যখন বেশ বড় হয়ে উঠল এবার রাজা চিন্তা করলেন আমি আমার পুত্রকে সুশিক্ষায় মানুষ করব। তাই তখনকার দিনের রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত যিনি তার কাছে গেলেন, গিয়ে বললেন পণ্ডিত মহাশয় আপনি কৃপা করে আমার পুত্রকে যদি একটু শিক্ষা দেন। অমনি পণ্ডিত মহাশয় বললেন
আমি আপনার পুত্রকে শিক্ষা দান করতে পারি, কিন্তু একটা শর্ত, অন্যান্য সবাই আমার কাছে এসে যেভাবে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে, নরোত্তমও যদি ঠিক তেমনি করে আমার কাছে এসে পাঠদান নিতে পারে, তাহলে আমি তাকে শিক্ষা দেব। রাজার পুত্র বলে অধিক কোনো সুযোগ সুবিধা আমি তাকে দিতে পারবো না। যদি এই শর্তে রাজি হতে পারেন, তাহলে আমি নরোত্তমকে শিক্ষা দেব। রাজা বললেন, বেশ তাই হবে। এমনি করে রাজার কাছে নিয়ে গেলেন নরোত্তমকে। রাজা নরোত্তমকে নিয়ে গেলেন পণ্ডিত মহাশয়ের কাছে। পণ্ডিত মহাশয় বললেন, নরোত্তম, তোমাকে আমি পাঠ দান করব, কিন্তু তার আগে তোমার মেধাটা একটু বিচার করে নেই। তুমি তো বাড়িতে মায়ের কাছে ক খ অ আ শিখেছ, তো তাই দিয়ে আমাকে একটু বাক্য লিখে দাও দেখি, কেমন তুমি, তোমার মেধা কেমন। এই বলে নরোত্তমকে একটি কাগজ দিল, কলম দিল। নরোত্তম ক খ অ আ দিয়ে লিখতে লাগলেন। সেই ছোট্ট ছেলে নরোত্তম ক খ দিয়ে যে বর্ণগুলো লিখলেন, বাক্যগুলো লিখলেন, সেটা হচ্ছে নরোত্তমের সংকীর্তন নামে পরিচিত। কি কি লিখলেন? ক দিয়ে লিখলেন, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। প্রবন্ধে কইল হরিবল হরিবল। এইবার প্রবন্ধে কইল খোল করতাল। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে। ভয়ে ভয়ে কৃষ্ণ নাম দেই সর্বজনে। ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবকে কৃষ্ণ নাম দিয়া। চেতন করান জীবকে কৃষ্ণ নাম দিয়া। ছল ছল করে আখি নেত্র জল ঝরে। ছল ছল করে আখি নেত্র জলে জলে। জগত উদ্ধার কইল গৌর কলেবরে। জগৎ উদ্ধার কইল গৌর কলেবরে। ঝলমল করে আখি পূর্ণ শশধর। ঝলমল করে আখি পূর্ণ শশধর। ইয়ো এমত না দেখিয়া দয়ার সাগর। এমন দেখিয়া দয়াল সবার। আর নাই আর নাই আর নাই আর নাই আর নাই। আর নাই আর নাই। করুণা সিন্ধু অবতার। আর নাই আর নাই। সিন্ধু অবতার। আর নাই আর নাই। ওরে করুণা সিন্ধু অবতার। আর নাই আর নাই। এমত না দেখিয়ার দয়ার সাগর। এমত না দেখিয়ার দয়ার সাগর। হরিবল। এমনি করে যখন নরোত্তম লিখে দিলেন বাক্যগুলো,
পণ্ডিত মশাই দেখেই এবার নরোত্তমকে বলতে লাগলেন, নরোত্তম তুমি তো নিজেই শিক্ষা নিয়ে এসেইছ, আমি আর তোমাকে কি শিক্ষা দেব? তাও আমি তোমাকে বাহ্যিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এই বলে নরোত্তমকে পাঠ দান শুরু করলেন। দেখতে দেখতে নরোত্তমের শিক্ষা শেষ হলো, নরোত্তম গৃহে ফিরে এলেন। এবার যখনই নরোত্তম বাড়িতে ফিরে এসেছে, রাজপরিবারে ফিরে এসেছে, রাজধানীতে আনন্দের রোল পড়ে গেল, মহোৎসব শুরু হয়ে গেল। রাজা বলতে লাগলেন, নরোত্তম তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ঘরে ফিরে এসেছো, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। নরোত্তম বললেন, পিতা আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি চাই আজকে আমি পদ্মা নদীতে স্নান করতে যাব। এই কথা শুনে রাজা বলছেন, বেশ যাবে যখন তাহলে আমি পালকি ডেকে দেই। নরোত্তম বলছেন, না পিতা আমি পালকিতে যাব না, তাহলে ঘোড়া ডেকে দেই, হাতি ডেকে দেই। নরোত্তম বলছেন, না পিতা আমি হাতি ঘোড়ার পিঠে চেপে আমি পদ্মা নদীতে স্নান করতে যাব না, আমি মহাপ্রভুর প্রেমধন আনবার জন্য, মহাপ্রভুর প্রেমধন পাবার জন্য আমি পদ্মার কাছে যাব, হাতি ঘোড়ার পিঠে চেপে নয়। তাহলে কেমন করে যাবে নরোত্তম? নরোত্তম বলছে, পিতা আমি কেমন করে যাব জানো? ধুলাই গড়াগড়ি দিয়ে যাব, ধুলাই গড়াগড়ি আমি দিয়ে যাব, ধুলায় গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলায় গড়া গড়ি দিয়ে যাব, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখে ধুলায় গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের চরণ ধুলি চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মেখে গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলায় গড়া গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে মুখে বল হরি বল হরি বলে, চরণের ধুলি অঙ্গে মেখে হরি বল হরি বলে, চরণের ধুলি অঙ্গে মেখে হরি বল হরি বল, হরি বলে, চরণের ধুলি অঙ্গে মেখে হরি বল হরি বলে, চরণের ধুলি অঙ্গে মেখে ধুলাই গড়া গড়ি দিয়ে যাব।
পদ্মায় স্নান করতে চললেন ধুলায় গড়াগড়ি দিতে দিতে। ধুলায় গড়াগড়ি দিতে দিতে পদ্মায় স্নান করতে গিয়ে প্রধান সেনাপতি মহাশয়কে বললেন, সেনাপতি মহাশয় আপনি একটু কৃপা করে পাড়েই বসুন, আমি এই এখনই পদ্মায় গিয়ে একটা স্নান করে একটু অবগাহন করেই আমি উঠে আসব। এই বলে সেনাপতি মহাশয়কে পাড়ে বসিয়ে রেখে নরোত্তম যখনই পদ্মায় স্নান করতে নামবার পূর্বেই পদ্মার জল স্পর্শ করে মাথায় ঠেকিয়ে আগে প্রণাম করে নিলেন। প্রণাম করে নিয়ে যখনই নামতে যাবে, মহাপ্রভু বলেছিল, পদ্মা যেদিন নরোত্তমের স্পর্শ তোমার জলে লাগবে তোমার জল অধিক তরঙ্গিত হবে। তাই নরোত্তম যখনই পদ্মার জল স্পর্শ করেছে পদ্মায় অধিক তরঙ্গিত হতে লাগলো, এত ঢেউ হতে লাগলো, সেই ঢেউয়ের জোরে নরোত্তমকে পদ্মার মধ্যেখানে নিয়ে গেলেন। মাঝ পদ্মায় নিয়ে নরোত্তমকে পদ্মার জলের মাঝখানে নিয়ে গেলেন। নরোত্তম পদ্মার মাঝখানে গিয়ে দর্শন করলেন একজন দেবী মূর্তি বসে রয়েছে জলের মধ্যে। সেই দেবী মূর্তি নরোত্তমকে বলতে লাগলেন, নরোত্তম তুই বড় ভাগ্যবান, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা প্রেমের ঠাকুর স্বয়ং মহাপ্রভু গৌরহরি গোলকের প্রেম ভাণ্ড হতে যে প্রেমধন এনেছে, সেই প্রেমধন দান করবার জন্য এনে আমার কাছে সেই প্রেমধন গচ্ছিত রেখে গেছে তোকে দেবার জন্য। নরোত্তম এতদিন আমি সেই প্রেমধনে ধনী ছিলাম, আজকে তুই বড় ভাগ্যবান, সেই প্রেমধনে আজ হতে তুইও ধনী হবি। এই বলে নরোত্তমকে সেই গচ্ছিত প্রেমধন দান করলেন। আর সেই মহাপ্রভুর প্রেমধন পেয়ে নরোত্তম ছিল কালো শ্যামবর্ণ, নরোত্তম হয়ে গেল সাদা গৌরবর্ণ হয়ে গেলেন। তার বর্ণটাই পাল্টে গেল গৌর প্রেমধনে ধনী হয়ে। সেই প্রেমধন এখনো পদ্মায় গচ্ছিত আছে, মহাপ্রভুর প্রেমধন। সেই পদ্মা নদীতে এখনো মানুষ স্নান করে অবগাহন করে সেই প্রেমধন লাভ করবার জন্য যায়। সেই প্রেমের ঠাকুর আমার গৌর হরি, যিনি গৌরের গোলকের প্রেমধন অকাতরে দান করেছে, আমাদের জন্য গচ্ছিত রেখে গেছে প্রেমধন। এমন করুণার অবতার প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি অকাতরে হাতে ধরে পায়ে পড়ে প্রেমধন দান করলেন, যাকে তাকে অকাতরে সেধে কেঁদে দান করলেন প্রেমধন। সাগরে যখন বান ডাকে, সাগর যেমন জোয়ারের জল নিজ পক্ষে ধারণ করতে না পেরে নদী নালা খাল বিল জলে ভাসিয়ে দেয়, নদী নালাও যখন ওই জল নিজ পক্ষে আর ধারণ করতে না পারে, তখন উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে চতুর্দিক জলে ভাসিয়ে দেয়। ঠিক তেমনি আজ আমার গৌর সিন্ধু মাঝে প্রেম বন্যার বান ডেকেছে।